পরীক্ষার আগের দিন সবকিছু পড়বো বলে রেখে দিয়েছি, কিন্তু এইদিকে আমাদের ইনকোর্স পরীক্ষার ডেটও দিয়ে দিচ্ছি। আলসামের ঠেলায় এখন পর্যন্ত বই কিনে নিই, তাই ভাবলাম আজকে রাজশাহীতে যাব, টুকিটাকি যা যা কাজ আছে সবকিছু করব আর বইটাও কিনে নিয়ে আসবো। আমরা দুইজন মিলে কি করলাম সবকিছু নিয়ে থাকছি আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলাতে ঘুম থেকে উঠেই এই তো আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে আমার কলেজ আছে, সেই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। ক্লাস করা হয়নি, তেমন একটা রাজশাহীতে যাওয়াই হয়নি, তবে এইবার ক্লাসটা করতে হবে কারণ কিছুদিন পর আমাদের ইনকোর্স পরীক্ষা। সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাওয়াটা আমার কাছে অনেক বেশি আলসামিল লাগে, আর এর থেকে আমি খাওয়া দাওয়া করে আসি না, সেই জন্য ভদ্রাতে এসে অতিথি হোটেলে চলে আসলাম। তো আমরা সিরিয়ালই পাচ্ছিলাম না, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই জায়গাটা পেলাম, তাই এসে বসলাম। ওয়েট আমি তো এদিকে হাতই ধুইনি, আমি এখানে খাবার খেতে বসে পড়েছি কেন, সেই জন্য আবারও চলে এসেছি হাত ধুতে। এখানে দাঁড়িয়ে থেকে ভাবছিলাম আমি না হয় ঘুম থেকে উঠে সাথে সাথে খাবার খেতে পারি না, তাই এখানে এসেছি, কিন্তু এত মানুষ তারাও কি খাবার খেতে পারে? তারপর একা একাই ভাবলাম তারা মনে হয় আমার থেকেও বেশি আলসামি করে। হোটেলে সকালের নাস্তার জন্য অনেক কিছু পাওয়া যায়, আমরা এখানে খিচুড়ি নিয়েছি আর এখানে ডিম পোস্ট নিয়েছি। দেখছি রুটি, পরোটা, সবজি খিচুড়ি আরো অনেক কিছু নিচ্ছে। আমার এটা ভালো লাগে তাই আমি এটাই অর্ডার করলাম। যে সবজি খিচুড়িটা ছিল মাশাআল্লাহ, ওইটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। নেক্সট কোনো একদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আপনাদের সাথে এই ডিম পোস্টটা শেয়ার করি। এখানকার ডিম পোস্ট যেটাই করুক না কেন সুন্দরভাবে এরকম করে রেখে দেয়। এটা খেতে তেমন একটা ভালো লাগে না, তবে আপনাদের ভাইয়া এইভাবে খেতে অনেক বেশি পছন্দ করে। লোকেশনটা হলো ভদ্রাতে। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সরাসরি কলেজে চলে আসি। দেখুন আমাদের কলেজে কত সুন্দর চালতার গাছ আছে, নিচে অনেকগুলো পড়েও ছিল, একদম নষ্ট হয়ে গেছে সেগুলো। এখানে দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ক্লাসটা শেষ করে আমাদের আবার কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে। নেক্সট কোনো ক্লিপ আমি নিতে পারিনি। তারপরে ক্লাসটা শেষ করে এই যে আপনাদের ভাইয়া রিক্সা ঠিক করছে, আমরা দুইজন এখন আমাদের দরকারি কাজে চলে যাব। যাওয়ার সময় আমাদের কলেজের সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাতে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। ফুল দেখলে কেন জানি না মনের মধ্যে আলাদাই একটা ইমোশন কাজ করে, মনে হয় সবগুলো ছিঁড়ে হাতে নিয়ে বসে থাকি। এত গরমের মধ্যে রিক্সাতে ঘুরতে বেশ ভালোই লাগছিল, কারণ ফুরফুরে বাতাসও লাগছিল। সালাম আমাকে বলেছিলাম আমাদের জাদুঘরের এই পাশ দিয়ে নিয়ে যাবেন। দেখেন আমাদের রাজশাহীর বিখ্যাত জাদুঘরের মধ্যে কে গিয়েছেন নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। তারপরে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এখানে আমাদের বেশ কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে একদম বাসায় চলে যাব। অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই আর কি আপনাদের সাথে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে বাসায় এসে দেখছি আমাদের বাড়িতে ঘূর্ণি লাগানো হয়েছে, কারণ ধান মাড়াই করা। এখন যে ঘূর্ণিটা দেখছেন এটা প্রায় 15 থেকে 20 বছর আগের ঘূর্ণি। আমি যখন একদম ছোট ছিলাম তখন থেকে এটাতে দেখতাম সবাই ধান মাড়াই করত। আমি এই দড়িটা লম্বা করে টেনে নিয়ে যাচ্ছি, এটা সুন্দর মতো মেশিনের সাথে বেঁধে দিলে ঘূর্ণিটা ঘুরবে। আচ্ছা, আপনারা কি কখনো এই ঘূর্ণিতে ধান মাড়াই করা দেখেছেন? এইদিকে তো ধান মাড়াই করার কাজ শুরু হয়ে গেছে। আমি একটু শখ করে গিয়েছিলাম, কিন্তু প্রথমেই আমাকে ফেলে দিতে লেগেছিল। আমার এই কাণ্ডটা দেখে আপনাদের ভাইয়া হাসতে হাসতে একদম তবে আমি শেষমেশ ধানটা মাড়াই করতে পেরেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।